সূরাতুল মুহাম্মদের 18 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, 18 নম্বর আয়াতে বলছেন, ফাকাদ জাআ আশরাতুহা, ফাকাদ অবশ্যই যা এসে গেছে, প্রকাশিত হয়ে গেছে কি? কিয়ামতের আলামত সমূহ। কিয়ামতের আলামত সমূহ প্রকাশিত হয়েছে। কোরআনুল কারীম আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, কিন্তু কিয়ামতের আলামত জানার পরেও, প্রকাশিত হওয়ার পরেও আপনি আমি সেই বিষয়গুলো না জানার কারণে আপনি আমি সেইগুলো থেকে অত্যন্তভাবে অধিকভাবে আমরা গাফিল, উদাসীন হয়ে আছি। কিয়ামত কিভাবে আপনার আমার কাছে আলামতগুলো প্রকাশিত হলো? সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বর্ণনাটি সহিহ বুখারীর 4936 নম্বর বর্ণনায় এসেছে। আল্লাহ রাসূল বলেছেন যে বিইসবাই হাকাযাবিল উস্তা বিহি হাকাযাবিল উস্তা ওয়াল্লাতি তালিল ইবহাম বুইস্তু ওয়াসসাআতু কাহতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি এভাবে উঁচু করলেন এবং একটু ফাঁকা করে জানিয়ে দিলেন, আমাকে এবং কিয়ামতকে এতটুকু ব্যবধানের মধ্যে পাঠানো হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমাকে এবং কিয়ামতকে এতটুকু ব্যবধানের মধ্যে পাঠানো হয়েছে, অর্থাৎ এতটুকু যতটুকু ফাঁকা রয়েছে, অথবা এই আঙ্গুল এবং এই আপনার শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুলের উঁচু যতটুকু রয়েছে, এই উঁচু জায়গা যতটুকুর মধ্যে ফাঁকা রয়েছে সমান হতে, এই যতটুকু ফাঁকা রয়েছে এতটুকুর ব্যবধানে আমাকে পাঠানো হয়েছে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর শেষ সময়ে পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে। আপনার আমার কাছে কিয়ামত যে সন্নিকটে তার প্রমাণ এই হাদিসটি আরো স্পষ্টভাবে বলা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর মক্কাবাসীদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবু জেহেল, উতবা, সাইবা আর কাফেররা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করেছিলেন। আবু জেহেল একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে, তুমি যদি তোমার উপর ইসলাম, তোমার ধর্ম আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, ঈমান আনব, তুমি যদি ওই আকাশের চারটা দ্বিখণ্ডিত করে দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মুহূর্তে পাঠিয়ে দিলেন। আর সেদিন ছিল 14 পরিপূর্ণ রাত, আমাবস্যার রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন, আল্লাহর হুকুমে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন। ইশারা করতে দেরি হয় নাই, ইশারা করতে দেরি হয়েছে, কিন্তু আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে সাফা এবং মারওয়া পাহাড়ে অবস্থান করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। স্পষ্টভাবে সহিহ বুখারী মুসলিমের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে সূরাতুল কামারের 1 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে সেই বিষয়টা আরো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইকতারাবাতিস সাআত, অবশ্যই নিকটবর্তী হয়েছে কিয়ামত, ওয়াং শাক্কাল কামার, আর চন্দ্র খণ্ড হয়ে গেছে, চন্দ্রটা ভাগ হয়ে গেছে। এই আয়াত প্রমাণ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় যে কিয়ামতের আলামত, সেটা হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র দ্বিখণ্ডিত করে পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রায় সিরিয়ার দিকে ব্যবসার জন্য গিয়েছিলেন। তিনারা বলছেন, আমরা হঠাৎ করে দেখলাম চারটা অর্ধেকটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেকগুলো হাদিস রয়েছে, সেগুলো বলার সুযোগ হবে না। আমি শুধুমাত্র এটুকুই বলতে চাচ্ছি আপনাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভূত হওয়ার মানেই হচ্ছে কিয়ামতের আলামত প্রকাশিত হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া মানেই হচ্ছে কিয়ামত প্রকাশিত হয়ে যাওয়া। এত বড় একটি মুজিজা স্পষ্টভাবে চোখের সামনে দেখিয়ে দেওয়ার পরেও কাফের আবু জেহেল বলল, এটা যদি আমাদের আশেপাশের মানুষগুলো এসে প্রমাণ বলে যে হ্যাঁ আকাশের চারটা দ্বিখণ্ডিত হয়েছে, তাহলে আমি মুহাম্মদের দ্বীনের উপর ইসলাম গ্রহণ করব।
কিন্তু যখন গ্রামবাসী এসে বললেন হ্যাঁ 4টা দ্বিখণ্ডিত হয়েছে, এমতা অবস্থায় আবু জেহেল বলল না না না, এটা হচ্ছে আপনার আমার উপর চোখের উপর জাদু করা হয়েছে, যেটা আপনি আমি বলি ভেলকিবাস। যে মোহাম্মদ এখন দেখতেছি জমিনের মধ্যে নয়, মোহাম্মদ এখন দেখতেছে আকাশের চাঁদকে উনিও আমাদের সামনে জাদু করা শুরু করে দিয়েছে, নাউজুবিল্লাহ। সম্মানিত হাজেরিন, আবু জেহেলের আসল নাম কি ছিল জানেন? আবু জেহেলের আসল নাম কে বলতে পারবেন? এর আগে বলছিলাম, নাজিরুল বলতে পারবে না? আবুল হিকাম। আবুল হিকাম, আবুল মানে পিতা, হিকাম মানে হচ্ছে জ্ঞানী। জ্ঞানীর পিতা ছিলেন, এত জ্ঞানী ছিলেন তিনি। আবু জেহেল নামকরণ করার কারণ হচ্ছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সে সর্বদাই তর্ক বিতর্কে জড়াতেন, রসুলকে নিয়ে ষড়যন্ত্র করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে নিয়ে সর্বদাই তারা বিভিন্ন অজুহাত পেশ করতেন। ইসলাম গ্রহণ না করার কারণে এই আবুল হিকামের জ্ঞানীর পিতার পরিবর্তে নাম হয়ে গেল আবু জেহেল। পৃথিবীতে এক জায়গাও পৃথিবীর কাফেরদের ঘরেও পাবেন না আবু জেহেল নামটা, একজনের নামই ছিল আবু জেহেল, অর্থাৎ মূর্খের পিতা। আবু জেহেল নাম কোথাও পাবেন না। এই আবু জেহেলে মূর্খের পিতাই সম্বোধন করা হয়েছে, কারণ ইসলামের সাথে সে বিয়াদবি করার কারণে। আজকেও যারা ইসলামকে নিয়ে বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ করবে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, কোরআনকে নিয়ে ওলামায়ে কেরামদেরকে নিয়ে কোন রকমের কুরুচিপূর্ণ মন্তব্য পেশ করবে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তারা জ্ঞানী হতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিকোণ থেকে, ওলামায়ে কেরামের দিন থেকে দৃষ্টিকোণ থেকে তারা হচ্ছে জাহেল, মূর্খ। সম্মানিত হাজেরিন, এজন্য কোরআনুল কারীম স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কিয়ামতের দ্বিতীয় আলামত যেটা ছিল চন্দ্র দ্বিখণ্ডিত, এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার পরেও আবু জেহেলরা যেমন ইসলাম গ্রহণ করেনি, বর্তমান সময়েও যাদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো স্পষ্ট তুলে ধরার পরেও, সহিহ হাদিসগুলো স্পষ্ট তুলে ধরার পরেও, বাস্তব ঘটনাগুলো তুলে ধরার পরেও যারা মেনে নেবে না, তাদেরও পরিণতি আবু জেহেলের মতো ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত হাজেরিন, তৃতীয় নম্বর যে আলামতটি, সেই আলামতটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটি 7118 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভাবে রসুলের ভবিষ্যৎবাণী তুলে ধরছেন। আল্লাহ রসুল বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা তাখরুজা নারু মিন আরদিল হিজাজ। আল্লাহ রসুল বলছেন ততদিন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত হেজাজ নগরী থেকে একটি আগুনের উল্কাপিণ্ড বের না হবে। আর বললেন ওয়াং তাং তাদিউ আনাকাল ইবলি বিবুসরা, আর সেই আগুনের উল্কাপিণ্ডের কারণে মদিনার বুসরা নগরী থেকে ওই আগুনের উল্কাপিণ্ডটা দেখা না যাবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। মদিনা থেকে বুসরা নগরী, এই মদিনা থেকে বুসরা নগরীর দূরত্ব ছিল 985 কিলোমিটার। মদিনা থেকে বুসরা নগরীর দূরত্ব ছিল 985 কিলোমিটার। এই 985 কিলোমিটারের দূর থেকে আপনার একটা আগুনের উল্কাপিণ্ড বের না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ইমাম নববী তিনি বলেছেন এই ঘটনা ঘটে গেছে 1256 খ্রিস্টাব্দে। 1256 খ্রিস্টাব্দে 654 হিজরিতে এই ঘটনাটা ঘটে গিয়েছিল। বসরা নগরীতে এই আগুনটা বের হয়েছিল এবং এই আগুনের লেলিহান শিখা 915 ফিট পর্যন্ত উঁচু হয়েছিল। আর মদিনা থেকে বুসরা নগরীর প্রান্ত থেকে সে আগুনটা দেখা গিয়েছিল। 40 দিন পর্যন্ত আগুনটা স্থায়ী ছিল, তারপর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শেষ হয়ে গেছে। তাহলে তৃতীয় নম্বর আলামতটিও প্রকাশিত হয়েছে। সম্মানিত হাজেরিন, আমর ইবনে বলছেন আমার উম্মতেরা পূর্ববর্তী জাতিদের সাথে যতদিন পর্যন্ত মিশে না যাবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে, তার মাঝখান থেকে একটি হাদিস হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লা তাকুমুস সাআত হাত্তা তাহুজা উম্মতি বিআখজিল কুরুনি
ক্বাবলাহা শিবরান বিশিবরিন ওয়া জিরআন বিজিরাইন, ততদিন কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতেরা বিজাতিদের সাথে মিশে না যাবে। বিজাতি মানে হিন্দুদের সাথে মিশে না যাবে, বিজাতি মানে খ্রিস্টানদের কৃষ্টি কালচারের সাথে মিশে না যাবে, বিজাতি মানে বৌদ্ধদের সাথে মিশে না যাবে, বিজাতি মানে আপনার অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মিশে না যাবে, ততদিন পর্যন্ত কি হবে না? কিয়ামত সংগঠিত হবে না। আজকে মিলিয়ে দেখি এই হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করেছিলেন তা তিরমিজির আপনার 2219 নম্বর হাদিস দিয়ে আরো স্পষ্ট ব্যাখ্যা চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লা তাকুমুস সাআত হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদাল আওসান, ততদিন কিয়ামত সংগঠিত হবে না যতদিন আমার উম্মতেরা বিজাতির সাথে মিশে না যাবে এবং তারা কি করবে? ওয়া হাত্তা ইয়াবুদাল আওসান, এবং মূর্তি পূজা না করবে। দেখুন তো আমাদের মধ্যে কি অবস্থা হয়েছে। আমাদের মধ্যেও এই হাদিসের পরিলক্ষিত হয়েছে, মুশরিকদের সাথে মিশে গিয়েছি, কৃষ্টি কালচার, আচরণগুলো, আমলগুলো সব মিশে